বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেখানে দুইটা জেনারেশন একসাথে তার জীবনের প্রথম ভোট তার জীবনের যে তাকে সবচেয়ে পছন্দের প্রার্থীকে তারা দিতে পারতেছে। আমরা যেন নির্ভয়ে ভোটটা দিয়ে বাড়িতে নির্ভয়ে যেন আসতে পারি। যারা যোগ্য প্রার্থী তারাই যেন দেশের দায়িত্ব তারা হাতে পায়। আমরা যারা নতুন ভোটার রয়েছি তাদের জন্য একটা নতুন উৎসবমুখর পরিবেশ যে আমরা ভোট দিতে পারবো নিজের মন মতন প্রার্থীকে। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেখানে দুইটা জেনারেশন একসাথে তার জীবনের প্রথম ভোট তার জীবনের যে তাকে সবচেয়ে পছন্দের প্রার্থীকে তারা দিতে পারতেছে নিরবিচ্ছিন্নভাবে। আমরা আশা করি এই নির্বাচনটা একটা ভয়ভীতিহীন নির্বাচন হবে। প্রশাসনের পক্ষ থেকেও কোনো প্রকার ভয়ভীতি মানুষ ফেস করবে না, অথবা রাজনৈতিকভাবেও কোনো ভয়ভীতি প্রতিষ্ঠিত হবে না। পাশাপাশি আমরা যারা নির্বাচন করবেন আমাদের প্রার্থীগণ তাদের প্রতি এবং তাদের যে সমর্থক রয়েছে এবং তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এরকম কোনো কার্যকলাপ করবেন না যাতে করে ভয় ভীতি এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। আমরা চাই সুস্থভাবে যেন ভোটটা দিতে পারি। অনেক দিন থেকে আমরা ভোট দিতে পারি নাই। মারামারি হানাহানি এটা যেন নয়, অভাব সুস্থভাবে যেন আমরা ভোটটা যেন প্রয়োগ করতে পারি। আমাদের চট্টগ্রামবাসীর এতটুকু আশা, মারামারি হানাহানির থেকে আমরা এগুলো চাই না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা যেন নির্ভয়ে ভোটটা দিয়ে বাড়িতে নির্ভয়ে যেন আসতে পারি। আমরা চাচ্ছি অনেক বছর ধরে আমরা সুষ্ঠু সুন্দর মতো নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে সুস্থ সবল সুন্দর নির্বাচন হোক, এটাই আমরা আশা করি। ফেব্রুয়ারি 12 তারিখে তফসিলি ঘোষণা করছে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সুস্থ সুন্দর নির্বাচন হোক। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যাতে ভোট হয় এবং আমরা যাতে নিজের ভোট যাতে নিজে দিয়ে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারি, কোনো মারামারি দাঙ্গা হানাহানি যাতে না হয়, আমরা সেই আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সুষ্ঠু সুন্দর সম্প্রীতিকর ভোট যাতে আমরা আশা করছি এবং আমরা চাই যারা যোগ্য প্রার্থী তারাই যেন দেশের দায়িত্ব তারা হাতে পায়। আমাদের নির্বাচন নিয়ে এই নির্বাচনটাকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্রকে শুধুমাত্র প্রশাসনের মাধ্যমে কাভার করা অথবা মোকাবেলা করা সম্ভব নয়। অতএব সাধারণ জনগণকে নেমে আসতে হবে, যেইভাবে তারা জুলাই আন্দোলনের সময় নেমে এসেছে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সহকারে। আমাদের যে ভোটটা দেওয়া এটাও আমাদের একটা দায়িত্ব, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে যাতে বাংলাদেশে নতুন একটা মাইল ফলক তৈরি হয়, সর্বোচ্চ ভোট প্রদানের ইতিহাস তৈরি হয়, এটা আমরা আশা করি।